চিন্তা করিস না, যা হওয়ার তো হয়ে গেছে। আর তুই দুঃখ করিস না, আজ না হয় দুদিন পরে তো হতো। তুই চেষ্টা কর দুঃখটাকে ভুলে যাওয়ার জন্য। তুই নিজের মনকে একটু শক্ত কর। হ্যাঁ, আরও তো বাচ্চা কাচ্চা আছে, তাদের দিকে তোর তো তাকাতে হবে। তুই মনটাকে খুব শক্ত কর, বুঝলি? ও ভবেশ, এখন আর অত ভেবে লাভ কি? সময় থাকতে তুমি তো আর ভাবলে না। তখন তো বলেছিলাম 2 সপ্তাহের বেশি কাশি হলে কফ পরীক্ষা করাতে হবে, কিন্তু আমার কথা তুমি শুনলে না। যদি তুমি শুনতে, তাহলে কি তোমাদের এই তত্ত্বাদা ছেলেটা এই অসময়ে শেষ হয়ে যেত? আমি তো অনেক দিন থেকেই কাশছিল, তুমি তাকে কফ পরীক্ষাই করালে। তুমি ঠিকই বলেছ, তোমার কথা আমার শোনা উচিত ছিল। তোমার কথা যদি আজকে আমি শুনতাম, তাহলে আমার হারু খেয়াস ও আকারে চলে যেত। আরে ভবেশ, তোর তো দেখছি কাশি হয়েছে। হ্যাঁ রে তাপস, তুই ঠিকই বলেছিস। এই হতচ্ছাড়া কাশিটা আর এই 1 মাস হলো কিছুতেই আমার পিছু ছাড়ছে না। সাথে আবার সন্ধ্যা হলেই ঘুষঘুষে জ্বর। এই দেখ না, এই দিন 7 হলো তোর বৌদিরও আবার এই সমান তালে কাশি শুরু হয়েছে। দেখ ভবেশ, তোরও তো আবার কাশি শুরু হয়েছে, সঙ্গে আবার ঘুষঘুষে জ্বর। আজ আর তোর কোনো অজুহাতই আমি শুনবো না। আজ তোকে হসপিটালে নিয়ে যাবই। তোকে ওখানে গিয়ে বিনামূল্যে কফ পরীক্ষা করাবো। আরে ভবেশ, তুই আজই আমাদের সাথে হাসপাতালে চল। তোর কফ পরীক্ষা করাতেই হবে। সঙ্গে বৌদিকে নিয়ে চল, বৌদিকে ডাক্তার দেখাতে হবে। চল চল ভাই, আমাদের হাসপাতালে চল। চল 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 আমাদের হাসপাতালে চল। আসবো? হ্যাঁ আসুন, থ্যাংক ইউ। বসুন বসুন। এ আমার বন্ধু ভবেশ। আমরা সাব সেন্টার হয়েই আসছি। 2 সপ্তাহ বেশি ওর কাশি হচ্ছে, তাই আপনাদের এখানে কফ পরীক্ষার জন্য আসলাম। আচ্ছা, এখন তাহলে ওনাকে একটা কফ দিতে হবে। আপনি সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বড় বড় করে কয়েকটা নিঃশ্বাস নেবেন।
নেয়ার পরে কাশবেন। কেশে যে শক্ত কপটা উঠবে সেই কপটা এই কৌটোর মধ্যে রাখবেন। আসুন, আমি আপনার সঙ্গেই যাচ্ছি। আপনি একটু সোজা হয়ে দাঁড়ান, কোমরে হাত দিন। এবার বড় বড় করে কয়েকটা নিঃশ্বাস নিন। বসুন। এই কপের পাত্রটাতে কালকে সকালে ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে নিয়ে আরো একবার আজকে যেভাবে কপ তুলেছেন ওইভাবেই কপ তুলবেন। তুলে কালকে 10টার সময় ওটা এখানে নিয়ে চলে আসবেন। আপনার এই কপ পরীক্ষাটা আমাদের এখান থেকে সরকারিভাবে বিনামূল্যেই করা হবে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা তাহলে আসি। হ্যাঁ, আসুন। নমস্কার। চলো বস। দিদিমণি আসছি। ঠিক আছে, মনে করে শুক্রবার দিন অবশ্যই এসো কিন্তু ঠিক ভুলে আছে। যেও না। হ্যাঁ, ঠিক আছে। তোমরা দেখলে তো নিয়মিত ওষুধ খেয়ে ডটস করে বিকাশ কেমন ভালো হয়ে উঠেছে। তোমরা যখন তোমাদের গ্রামে ঘুরবে তখন তোমরা দেখবে কার 2 সপ্তাহের বেশি কাশি সেরকম পেশেন্টকে তোমরা হাসপাতালে নিয়ে আসবে কফ পরীক্ষা করার জন্য। হ্যাঁ দিদিমণি, অবশ্যই নিয়ে আসবো। দিদিমণি আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন, বসুন। আমার বন্ধু ভবেশ, আচ্ছা। একে কফ পরীক্ষা করা হয়েছিল, ও এই রিপোর্টটা দিয়েছে আপনাদের দেখানোর জন্য। আচ্ছা, দিন। দিদিমণি কোনো সমস্যা হয়েছে কি? হ্যাঁ, আপনার বন্ধু রিপোর্টে মানে টিবির জীবাণু ধরা পড়েছে। তারপর আমার অবস্থা আমার ছেলের মতো হবে। ভেঙে পড়িস না বাবু, সব ঠিক হয়ে যাবে। আমরা যখন এখানে এসেছি ওষুধ খেলে সব ভালো হয়ে যাবে। টিবির ওষুধ নিয়মিত খেলে সব ঠিক হয়ে যাবে। ভেঙে পড়বে না হরিবাবু, নিয়মিত ওষুধ খেলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। রমেশবাবু, আপনি একদম চিন্তা করবেন না। আপনি তো ভেঙে পড়ছেন কেন? আপনি 6 মাস আমাদের এখান থেকে নিয়মিত ওষুধ খান, দেখবেন আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। জানেন কি হরিবাবু, এই রোগে এখন আর কেউ মারা যায় না, সবাই সুস্থ হয়ে যায়। রমেশবাবু, আপনাকে 6 মাস আমাদের এখান থেকে নিয়মিত ওষুধ খেতে হবে। প্রথম 2 মাস আপনি সপ্তাহে 3 দিন করে এসে ওষুধ খাবেন, সোম বুধ শুক্র। আমার সামনেই আপনাকে কিন্তু ওষুধটা খেতে হবে, এটাকেই ডটস বলে। আর তারপরে 4 মাস আপনি সপ্তাহে 1 দিন এসে ওষুধটা খেয়ে যাবেন, আর তারপরে 6 দিন আপনাকে বাড়িতে ওষুধটা খেতে হবে। এবং যেদিন আপনি আসবেন ওই খালি পাতাটা নিয়ে আসবেন, আর একটা নতুন পাতা নিয়ে যাবেন আমার কাছ থেকে। হরিবাবু, শুধু ওষুধ খেলে হবে না, নিয়মিত পুষ্টিকর খাদ্যও খেতে হবে, তাহলে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। আর হ্যাঁ বয়সবাবু, আর একটা কথা, 2 মাস পরে আপনাকে কিন্তু আবার একটা কফ পরীক্ষা করতে হবে। ভবেশবাবু, আপনি ওষুধটা খালি পেটেই খেতে আসবেন। খালি পেটে ওষুধটা খেলে আপনার যদি অসুবিধা হয় তো আপনি হালকা কিছু খেয়ে আসবেন, ভারী কিছু খাবেন না। আর ওই ওষুধটা খেলে আপনার পেচ্ছাপ একটু লালচে ভাব হবে,
এতে ভয় পাবেন না। তাছাড়া যদি আপনার মাথা ঘোরে বা যদি গাঁটে গাঁটে ব্যথা হয় বা যদি বমি বমি ভাব হয় বা যদি পেটে ব্যথা করে, চোখ যদি হলদেটে ভাব হয় আর গায়ে যদি আপনার চুলকুনি হয়, তখন আপনি সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা হাসপাতালে গিয়ে ডাক্তারের সাথে কথা বলবেন। ভৈরব, তাহলে আজকের থেকে ওষুধ শুরু হয়ে যাচ্ছে। আগামীকাল আপনার বাড়ি যাব, পরিবারের সবার সাথে কথা বলবো। ভবেশবাবু, আপনাকে আমরা এখান থেকে একটা আইডেন্টিটি কার্ড দিয়ে দিচ্ছি। আপনি যখন এখানে ওষুধ খেতে আসবেন এই কার্ডটা অবশ্যই সাথে করে নিয়ে আসবেন। ভবেশবাবু, আমি আপনাকে একটা একটা করে ওষুধ দিচ্ছি, আপনাকে একটা একটা করে সব ওষুধগুলোই খেতে হবে। আরেকটা নিন। দিদি, ওষুধ তো খেলাম, তাহলে আমার এই মাদুলিটা? কেন মাদুলিটা কিসের জন্য? ওই সমস্ত ছেলেটা যখন এই রাজরোগে মারা গেল তখন ঝাড় ফুঁক ওঝা আর এই পারিবারিক ব্যাপার আজকাল পাড়া গায়ে, বুঝতে তো পারছেন। মাদুলিতে নয়, যক্ষা ওষুধেই নিরাময় হয়। তাই হয় দিদিমণি, আর মাদুলি টাদুলি নয়, আপনার ওষুধ খাবো এবং আমি ভালো হয়ে উঠবো দিদি। কিরে ভবেশ, আজ তো দেখছি আমার কথা শুনে তুমি একেবারে পুরোপুরি সুস্থই হয়ে গেছো। হ্যাঁ, ভালো হয়েছে, ভালো ভালো ভালো। তবে একটা কথা জেনে রাখো, খালি মুখে হাসি কাশি যক্ষা রোগ ছড়ায় বেশি। হ্যাঁ, ঠিকই তো, ঠিকই তো। তাহলে মাস্টার, আমি একটা কথা বলি। বলো বলো। সাপে নয়, পাপে নয়, আচ্ছা, জীবাণুতে যক্ষা হয়। দু সপ্তাহের বেশি কাশি, 2 সপ্তাহের বেশি কাশি, গলা মিলিয়ে, সবাই গলা মিলিয়ে বলুন আপনারা। 2 সপ্তাহের বেশি কাশি, আবার 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 কেউ রিপিট করবে না, একবার বলবে। 2 সপ্তাহের বেশি কাশি, 2 সপ্তাহের বেশি কাশি, 2 সপ্তাহের বেশি কাশি। এবার হচ্ছে একই সাথে এবার এটা একটা নিলাম, এবার যেটা রবিন বলেছে, এবার সবাই মিলে 2 সপ্তাহের বেশি কাশি, 2 সপ্তাহের বেশি কাশি। এটা ঘন ঘন হয়ে গেছে, একটু একটা পাতলা পজ দিতে হবে। এটা হচ্ছে এরকম, 2 সপ্তাহের বেশি কাশি, কফ পরীক্ষা করিয়ে আসি। মাঝখানে একটা গ্যাপ থাকে। একটু ছোট্ট একটু গ্যাপ। হ্যাঁ,